সিসিটিভির ফুটেজ ও পুলিশের দেয়া তথ্য বলছে, গত রোববার ভোরে হাসপাতালের সামনে মিজানকে নিয়ে গাড়ি থেকে নামেন গাড়ির মালিক সৌরভ। এরপর সাদা রঙের প্রাইভেট কারটি নিয়ে চালক জাকির প্রবেশ করেন রাজধানীর মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসমেন্টে। কথা শেষে সৌরভ চলে গেলে পার্কিংয়ে ফিরে যান মিজান। এরপরে গাড়ি থেকে আর কাউকে নামতে দেখা যায়নি। সোমবার দুপুর 11:15টার দিকে পার্কিং পরিদর্শনে গিয়ে ওই গাড়ির ভেতর দুজনের মৃতদেহ দেখতে পান প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান। তাৎক্ষণিক জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। হাসপাতালের অপর কর্মী জানান, সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পার্কিংয়ে প্রবেশ করেন মিজান ও জাকির। আমি বেসমেন্টে যখন নিচে যাই, যাওয়ার পরে দেখি গাড়ির ভিতরে দুজন লোক শুয়ে আছে অর্থাৎ ঘুমন্ত। যখন আমি কোনো রেসপন্স পাই না, তখন আমি ওই দরজা টান দেওয়ার পরে গাড়ির দরজা খুলে যায়। পিছনে যে শোয়া অবস্থায় আছে তার মুখে দেখি ফোসকা পড়ার মতো এবং তার হাতে ফোসকা পড়া। গাড়ি যখন প্রবেশ করে তখন তো ওই ড্রাইভারের সাথে কথা বলছি, তখন তো ওদেরকে ভালো মনে হচ্ছে, তখন ওরকম কিছু মনে হয় না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সংগ্রহ করে আলামত ও ডিজিটাল ফুটপ্রিন্ট। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য বিশ্লেষণ করে পুলিশ বলছে, ভাড়ায় চালিত গাড়িটি রোগী নিয়ে নোয়াখালীর চাটখিলে যাবার কথা ছিল। গাড়ি নিয়ে ড্রাইভার চলে যায় বেসমেন্টে পার্কিং এর জন্য, আর দুইজন এখানে থাকে। একটা হচ্ছে মালিক সৌরভ, তার সাথে মিজান। দুইজন রিসেপশনে কথা বলে মিজান চলে যায় গাড়ির কাছে, মানে যেটা পার্কিং এর ওখানে, আর সৌরভ এখান থেকে বিদায় নাই। তো এরা দুইজন যেহেতু এখানে যে পেশেন্ট আছে, পেশেন্টকে নিয়ে যাবে, ওই পেশেন্টের সাথে পেশেন্টের লোকজনের সাথে কথা হয়েছে। এখানে জোবাইর নামে একজন বাচ্চা আছে। সিসিটিভির ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্রুত রহস্যময় এই মৃত্যুর কারণ উদ্ঘাটন করা হবে বলে জানান রমনা বিভাগের উপপুলিশ কমিশনার। সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। করার পরে আসলে বুঝতে পারবো এটার কি হয়েছে। শ্রোতাল শেষে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।